কোনো কাজে হলো না। আজ তোকে আমি শেখাবো কী করে ক্যাসপাস কিটা আপডেট করতে হয়। প্রথম যেটা তুই করবি সেটা তুই ক্যাসপাস ফাইলটা খুলবি এখান থেকে। এই দেখাবো, দেখ এখানে মাউসটা নিয়ে যাবি, নিচটা ক্লিক করে খুলবি। তারপরে নিচে যাবি লাইসেন্সে, তোর আছে ক্যাসপাস ইন্টারনেট সিকিউরিটি 2010, একই জিনিস সেম জিনিস। নিচে ক্লিক করবি লাইসেন্সে। ক্লিক করার পর এখানে তো কিটা শো করবে, এটা নম্বর দেওয়া আছে, তোর নম্বর আলাদা আমার নম্বর আলাদা, কদিন ভ্যালিড শো করবে। দেখ আমার যেমন 18 দিন রিমেনিং আছে। এখানে ক্রসটাকে ক্রস মেরে দেবে, ঠিক আছে। আর ইউ ওয়ান্ট টু ডিলিট, ইয়েস করে দেবে। তারপরে এটা লাল জিনিসটা শো করবে, ঠিক আছে। লাল জিনিসটা শো করতে সেটিংয়ে যাবে, সেটিংয়ে সেলফ ডিফেন্স আছে সেটা অফ করে দেবে, অ্যাপ্লাই ওকে, ঠিক আছে। তো সেটিংয়ে সেলফ ডিফেন্সটা তুই করতে পারবি। সেটিংয়ে গিয়ে এখান থেকে খুঁজবি, ঠিক তুই পেয়ে যাবি সেটা। এরপর তুই ক্যাসপাস এটা রাইট ক্লিক করবি, এখান থেকে এডিট। এইবার কী করবি, রানে যাবি, খুলবি রান, বা উইন্ডোজ কি প্লাস আর রান, উইন্ডোজ কি প্লাস আর রান, ঠিক আছে। টেম্প ওখানে তোকে লিখতে হবে রেগ এডিট, REGEDIT, রেগ এডিট, ঠিক আছে। এখানে তোকে ওকেতে ক্লিক করতে হবে। এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোইং প্রোগ্রাম, এটা ইয়েস। এবার একটা উইন্ডো খুলবে, তোর যেহেতু করা নেই আমি তোকে এবার নর্মাল দেখাচ্ছি। এরকম থাকবে কম্পিউটার, HK ক্লাসরুট, HK লোকাল ইউজার, HK লোকাল মেশিন। এবার HK লোকাল মেশিনে ক্লিকটা করে এইখানটার থেকে ক্লিক করবি, তোর এক্সপ্যান্ড হয়ে যাবে এইরকম। এবার এখান থেকে সফটওয়্যার, এইরকম সফটওয়্যারটিকে খুঁজবি কোথায় ক্যাসপাস ফাইল লেখা আছে, আলফাবেটিক্যালি লেখা আছে ACGH, তো ওখানে ক্যাসপাস পেয়ে যাবি, ক্যাসপাস ফাইল ল্যাব, ওইখানে ক্লিক করবি। ক্যাসপাস ফাইল ল্যাব ক্লিক করার পর প্রোটেক্টে ক্লিক করবি, এরপর APP9, তো একই সেম থাকবে। এরপর এনভায়রনমেন্টে ক্লিক করবি, ঠিক আছে। এনভায়রনমেন্টে ক্লিক করার পর তোর খুঁজবি কোথায় PCID আছে, PCID আলফাবেটিক্যালি আছে, PCID, PCID এখানে ডবল ক্লিক মারবি, ঠিক আছে। এখানে একটা নম্বর দেওয়া আছে এডিট স্ট্রিং, এই নম্বরটা এখানে শেষে 3টে নম্বর আছে, ওই 3টে নম্বর এখান থেকে চেঞ্জ করতে হবে। আমার শেষে 3 নম্বর আছে TU3, আমি এটা চেঞ্জ করে সাপোজ রাখলাম যে AS9, ওকে হয়ে গেল। কেটে দিলাম ক্যাসপাস এটা, এবার রান করবে এখান থেকে, বা শর্টকাট বা ভালো হল ক্যাসপাস ক্লিক করবে, কিছুক্ষণ ওয়েট করবি, ক্যাসপাস এটা রান হবে। আর সব কিছু করবে নেটটা ডিসকানেক্ট করে, নেটটা যেন কানেক্ট না থাকে, তাহলে ভাইরাস ঢোকার চান্স থাকবে। ক্যাসপাস এটা রান হতে দেয়, ততক্ষণ রিফ্রেশ নিবি। আর আমার র্যাম ইউজ হচ্ছে এখন 819 MB বাড়ছে র্যাম ইউজটা, কেননা ক্যাসপাস এটা ওপেন হচ্ছে, টাইম লাগবে ওপেন হতে। ক্যাসপাস ওপেন হয়ে গেল। প্রথমেই বলবো অ্যাক্টিভেশন অ্যাপ্লিকেশন, এটা কেটে দিবি, এনেবল সেভ ডিসেবল, এনেবল সেভ ডিসেবল, এটা মারবি, হয়ে গেল, এটা কেটে দে। এবার তো নেটটা কানেক্ট কর, আমাকে নেট ডায়াল করতে হবে, তোকে ডায়াল করতে হয় না, তো কম্পিউটার অন করে নেট কানেকশন থাকে। যাই হোক, ডায়াল আমার হয়ে গেল, এবার একটু ওয়েট করবি। এখন ক্যাসপাসকে দেখ কী দেখাচ্ছে, প্রথমে লাইসেন্স নট ইনস্টলড, সব লাল। এইখানে ক্লিক করবি, পার্চেস লাইসেন্স, অ্যাক্টিভেট নিউ লাইসেন্স, অ্যাক্টিভেট নিউ লাইসেন্স, অ্যাক্টিভেট কমার্শিয়াল লাইসেন্স, যেটা টাকা দিয়ে করতে এটা করবো না, অ্যাক্টিভেট ট্রায়াল লাইসেন্স, ক্লিক করবো, নেক্সট মারবো। এবার তো ছেড়ে দেয়, কানেক্টিং টু অ্যাক্টিভেশন সার্ভার, সেন্ডিং অ্যাক্টিভেশন কোড, ওয়েটিং ফর রেসপন্স ফ্রম দ্য সার্ভার, অ্যান্ড 28 দিন বাকি ছিল কিন্তু জানিস, এবার যা কদিন বাকি আছে। লাইসেন্স টাইপ ট্রায়াল ফর কম্পিউটার, এক্সপেরিয়েন্স 22 অক্টোবর, 30 দিন রিমেনিং। আবার আমি 30 দিন পেয়ে গেলাম, যেটা তুমি 28 দিন ছিল, 30 days রিমেনিং উইথ নিউ কি। আর আমার ক্যাসপাসকে আবার ট্রায়ালটাকে আমি হাটিয়ে দিলাম, আবার ক্যাসপাসকে নতুন করে কি আমি পেয়ে গেলাম, ঠিক আছে। অত খুশি? ওকে।